ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লিভার্সেবল, দিস স্পেশালিস্ট। তো আমরা মহান আল্লাহর নামে, যিনি চাঁদ, সূর্য, নক্ষত্র, এই পৃথিবীর সমস্ত সব কিছু মাকলুকাত এবং জিন এবং ইনসান, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাআলা বলছে জিন এবং ইনসান শুধু আমারই ইবাদত করবে। তো অবশ্যই আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, আল্লাহ ইজ এ লাইট ইন দ্য আর্থ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বোঝাচ্ছে আল্লাহ ও নূরিস সামাওয়াতি অল আর্থ। আমরা সূরা নূর তার 35 নম্বর আয়াত ওইখান থেকে বিষয়টা জানাচ্ছি এবং আমরা হাদিস থেকে দেখাবো আজকে আমাদের যুব সমাজ যারা আছে পৃথিবীর বুকে, তারা আজকে আল্লাহর আয়াত, আল্লাহর নূর এবং আল্লাহর কুরআনকে তারা উপেক্ষা করে অন্য কিছুর প্রতি ধাবিত হচ্ছে, যেমন খেলা, বিভিন্ন রকম খেলা বা গেমস বা এই যে বিশ্বকাপ, বিভিন্ন টুর্নামেন্ট, সেসবগুলোর প্রতি অংশগ্রহণ করছে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, কোনো এক সময় যখন আপনি মারা যাবেন, কাল কিয়ামতের সময় আপনি কলাম পৃথিবীতে যেমন আমরা বিভিন্ন জায়গায় কেউ চাকরি করি, বিভিন্ন রকম পরিস্থিতির ভিতরে শিকার, বা কেউ অনেক কিছু করতেছে, কেউ নদীতে থাকে, কেউ জলযানে থাকে, কেউ আকাশপথে থাকে, কিন্তু ওইরকম সেম সেই কিয়ামতের ময়দানেও সেম আপনি শুধু মাটির উপরেই থাকবেন না, কেউ বা উপরে থাকবে, কেউ বা নিচে থাকবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছে, ওই দিন মানুষের হালকা পরিমাণ আলো থাকবে, কারো কারো আলো থাকবে একটু উজ্জ্বল বেশি, সে অনেক দূর পর্যন্ত দেখতে পাবে। কারো আলো থাকবে একেবারে ঘিন্ন, মানে নগণ্য, অল্প, সে কাছে দেখতে পারবে। কারো আলো থাকবে আরও খানিকটা, অর্থাৎ জ্যোতি, অর্থাৎ আলো। আল্লাহ তাআলা রাসূল, আমরা হাদিস থেকে দেখাবো, আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে বোঝাচ্ছে সেই দিন, কাল কিয়ামতের দিন, যখন বিশাল ময়দানের সময় আমরা কিভাবে এত কম আলোর ভিতরে আল্লাহ তাআলা কি কখনো আমরা জান্নাতকে খুঁজে পাবো? হ্যাঁ, আমরা কখনো খুঁজে পাবো না। তো আজকে আমি যে বিষয়টা দেখাচ্ছি, যে আপনারা অবশ্যই যারা আজকে যুব সমাজ আজকে আমাদেরকে দেখছেন, তারা অবশ্যই ফিরে আসেন আল্লাহর পথে, আল্লাহর কোরআনের দিকে এবং ধাবিত হন ইসলামের পথে। তো আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, সূরাতুন আনজালনাহা ওয়াফারাতনাহা আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত, আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত আল্লাকুম তাযাক্কারুন। এই সূরাটা সূরা নূর তার 1 নম্বর আয়াত। আমরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে আমরা দেখা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলতেছে ইহা একটি সূরা। আল্লাহ তাআলা বলতেছে এই কি, এই কিতাবের এই সূরাটা কি? সূরা নূর হচ্ছে একটা সূরা। অনেক সূরা আছে, যেরকম সূরা বাকারা আছে, সূরা আল ইমরান আছে, সূরা ফাতিহা আছে, সূরা নিসা আছে, সূরা মাউন আছে, সূরা নাস আছে, এরকম যত সূরা আছে আল্লাহ তাআলা বলতেছে তার ভিতরেও এই সূরা নূর 24 নম্বর সূরা, সূরা নূর 24, অর্থাৎ এটাও একটা সূরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা থেকে কি বোঝাচ্ছে? ইহা আমি অবতীর্ণ করিয়াছি এবং ইহার বিধানকে অবশ্যই পালনীয় করছি। আল্লাহ তাআলা কি করছে? এই বিধান, মানে এই সূরার ভিতরে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো অবশ্যই কি করছে? পালনীয় করছে। আর আমরা কি আসলে পালনীয় করতেছি? আসলে আমরা পালনীয় করতেছি না। আজকে আমরা যে যেখান থেকে আসি না কেন, আমরা কখনোই এই সূরার আয়াতগুলো পালনীয় করি না। তো আমরা আবারও দেখব, অবশ্যই ইহা পালনীয় করিয়াছি, ইহাতে আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াতসমূহ। আল্লাহ ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে। আল্লাহ কি বলতেছে? আমি ক্লিয়ার এভিডেন্স দিচ্ছি, আমার আয়াত, আমার সূরা এই ক্লিয়ার এভিডেন্স। ক্লিয়ার এভিডেন্স কখন দেয়? যখন কিনা ক্লিয়ার এভিডেন্স কখন দেয়? যখন আপনি এক স্থান থেকে এক স্থানে যাচ্ছেন, সেই স্থানটায় আপনি যখন যাবেন, সেই স্থান আপনার জন্য পরিপক্ক কিনা, বা সেই স্থানে আপনি যেতে পারবেন কিনা, বা সেইখানে আপনি কোনো সমস্যায় পড়বেন কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে। আপনি তার আগে কি করতেছেন? আপনি শুনে যাচ্ছেন। আপনি দেখা গেল এখন ঢাকা আছেন, আপনি চিটাগাং যাবেন, বা আপনি ঢাকা আছেন এখন সিলেট যাবেন। সিলেটে কি মারামারি হচ্ছে, বা কোনো রকম ঝইঝামেলা হচ্ছে, বা কোনো আন্দোলন হচ্ছে কিনা, আপনি সেখানে যেতে পারবেন কিনা, কখনো আপনাকে ক্লিয়ার এভিডেন্স যতক্ষণ না দেবে আপনি সেই রাস্তা দিয়ে কখনো যেতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার থেকে, এখান থেকে বোঝাচ্ছে, আল্লাহ তাআলা ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে। এই সূরার প্রত্যেকটা আয়াতের ভিতরে আপনাকে ঢুকতে বলতেছে আল্লাহ তাআলা, এবং দেখতে বলতেছে, এবং বোঝাচ্ছে যে আপনারা বোঝেন। এখানে আবারও কি বলতেছে? সুস্পষ্ট আয়াতসমূহ যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আমরা কি করব? আমরা উপদেশ নিব। এখন আমাদেরকে আল্লাহ তাআলা যেটা বলতেছে যে আল্লাহ হি ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, অর্থাৎ এই পৃথিবী, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটা বিষয় বোঝাচ্ছে যে আল্লাহু নূরিস সামাওয়াতি অল আর্থ, যে আমরা এই আয়াতটা দেখা লাগবে আমাদের 35 নম্বর আয়াত। আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর জ্যোতি। আল্লাহ কি করতেছে? আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর জ্যোতি, অর্থাৎ তার জ্যোতি কি আপনাদের দেখায়।
তার জ্যোতির উপমা যেন একটি দিবাধার, তাহার জ্যোতির উপমা যেন একটি দিবাধার। যদি আপনার বাসাতে বা একটা লাইট, এখন তো ডিজিটাল যুগ বা এখন হচ্ছিল অনেক অত্যাধুনিক যুগ, আমরা এই যুগে আমাদের কি করি, আমাদের বাল্ব বা বিদ্যুতের সাহায্যে আমরা কি করি, এই কারেন্টটা উৎপাদন করি। কিন্তু আল্লাহ তাআলা কি আছে, আল্লাহ তাআলার নিজস্ব নূর আছে, নূর অর্থাৎ হচ্ছে আলো। তো আল্লাহ তাআলা এখানে বলতে দিস ইজ এ লাইট, আল্লাহ তাআলা বলতেছে একটি আলো। তো আল্লাহ তাআলা এই যে আলো সম্পর্কে জানাচ্ছে, নূরই নূর অর্থাৎ আল্লাহ, লাইট ইজ লাইট, মানে আল্লাহর লাইট অনেক উজ্জ্বল। আল্লাহর লাইট কেন উজ্জ্বল, আল্লাহর লাইট এই কারণে উজ্জ্বল, আল্লাহর এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত আল্লাহর যদি নূর সব জায়গায় বিরাজমান। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে যেন একটি দিবাধার, যাহার মধ্যে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। অর্থাৎ যদি আপনার বাসায় মনে করেন একটি হারিকেন থাকে, হারিকেনের ভিতরে যদি একটা সুতো দ্বারা আপনি যদি জ্বালান, কিন্তু আপনার তো তেলের প্রয়োজন। আল্লাহ তাআলা এই এক্সাম্পলে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছে সেই তেলটি কি, ট্রি অর্থাৎ গাছ, অর্থাৎ গাছের কি থেকে তৈরি হয়, গাছের হচ্ছিল আপনার গাছের তেল দ্বারা, অর্থাৎ হচ্ছিল একটা ফলের যে তেল নির্যাস, সেখান থেকে যে তেল হয় সেটাকে বলা হয় জাইতুন। আর সেই জাইতুন বৃক্ষ অর্থাৎ জাইতুন ট্রি অর্থাৎ সেই গাছের তেল দিয়ে আল্লাহ তাআলার যে প্রজ্বলিত, আল্লাহ তাআলার আরশে আজিমে কি করা হয়, প্রজ্বলিত করা হয়, সেটা কি একটা নূর। আর সেই আলোগুলো কি নূরের মতো। আপনি যদি আপনার হেরিকেনের উপরে হাত দেন তাহলে কি হবে না, কখনো জ্বলবে না। আপনার হাত হালকা দেখা গেল ফুসকা বা হালকা একটু জ্বলে উঠবে, কিন্তু ডাইরেক্ট আগুন ধরবে না। তো আল্লাহ তাআলা বলতেছে আমার সেই আলোটা, আমার সেই নূরটা এতটাই স্বচ্ছ, তোমার কোনো ক্ষতিই করবে না। অর্থাৎ আমরা যদি কোরআনে পড়ি, আমরা যদি কোরআনের আয়াতগুলো বুঝি, কোরআনের আয়াত অনুযায়ী যদি আজকে পৃথিবীতে মীমাংসা করি, তো আমাদের কি এক সেকেন্ড এক পরিমাণও আমাদের হাতের ভিতরে ফুসকা পড়বে না, বা এই পৃথিবীতে কোনো রকম আমরা সমস্যায় পড়বে না। আল্লাহ তাআলা এভাবে বোঝাচ্ছে, তার আয়াতগুলো এতটাই ক্লিয়ার এবং এতটাই স্নিগ্ধ। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার বুঝাচ্ছে যে উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য ইহার প্রজ্বলিত করা হয় পুত পবিত্র জাইতুন তেল দ্বারা, যাহার প্রাচুর্য নয়, প্রতিচরও নয়, অগ্নি উহাকে স্পর্শ করিলেও যেন উহার তেল প্রজ্বলিত দিতে চাহে না। জ্যোতির উপর জ্যোতি, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে আলোর উপর আলো। আল্লাহ ইজ এ লাইট, ইজ এ লাইট, মানে কি আল্লাহ বলতেছে আলো এবং আলো, আল্লাহ তার কি নূর, অনেক আলো। তারপরে বলতেছে যে ইয়া প্রতি নির্দেশ করেছে তাহার জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আল্লাহ মানুষের জন্য এই উপমা দিয়ে থাকেন। অর্থাৎ আমরা এখান থেকে কি পাবো, দেখেন আপনি যখন এই সূরাটা পড়বেন, এই সূরার ভিতরে আপনি অনেক কিছুর সমাধান পাবেন। এই পৃথিবীতে কেমনভাবে চলবে, আপনার স্ত্রী কেমনভাবে চলবে, এই পৃথিবী কেমনভাবে চলবে, আপনার দেশ কিভাবে চলবে, আপনার রাষ্ট্রীয় কিভাবে চলবে, আপনার অঞ্চল, আপনার গ্রাম, আপনার যা কিছু আছে সব কিছু ইসলামের তরিকা অনুযায়ী কিভাবে চলবে, এই সব ডিটেলস বর্ণনা দিচ্ছে এখানে। কিভাবে আপনি পর্দা করবেন, কিভাবে আপনি হেজাব পরবেন, কিভাবে মেকআপ পরবেন, নারীরা কিভাবে চলাফেরা করবে, তাও এখানে ডিটেলস দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডাইরেক্ট ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে। এবার এরই একটা পরিপ্রেক্ষিতে আমরা একটা হাদিস দেখব। কিতাবুল ইমান তানবিরুল মেশকাত, হাদিস নম্বর 37, পৃষ্ঠা নম্বর 93। মেশকা এখানে মেকদান ইবনে আসআদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই কথা বলিতে শুনেছেন যে পৃথিবীতে কোনো মাটির ঘর অথবা পশমের ঘর অবশিষ্ট থাকিবে না যেখানে আল্লাহ তাআলার ইসলামের বাণী পৌঁছে দিবেন না। দেখেন আল্লাহ তাআলা তাহলে কি, আল্লাহ তাআলা যে কোরআন থেকে বলছে, আল্লাহ তাআলা কোরআন কি সঠিক নির্দেশনা দিচ্ছে, আল কোরআন সত্য। আল্লাহ তাআলা কোরআনকে নিজে তৈরি করছে, আল্লাহ তাআলা নিজে তার কি করছে, তার রেফারেন্স নিছে, নিজে তার দায়ভার নিছে যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সে কখনো কি হবে না, এক অক্ষরও আপনার পাল্টাবে না। তার উদাহরণ দেখেন যে আপনার হাদিসের ভিতরে আল্লাহ তাআলার নবী কিভাবে সুন্দরভাবে ফুটায় উঠেছে, আল্লাহ তাআলার নবী কিভাবে ফুটায় উঠেছে। এমন কোনো ঘর থাকবে না, মাটির ঘর, যেখানে আল্লাহ তাআলার ইসলাম পৌঁছবে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলার ইসলাম যদি পৌঁছয় সেইখানেও, তারপরেও কি মানুষ কি ইসলামের প্রতি থাকবে? ইসলাম, হ্যাঁ, প্রত্যেক ঘরে কোরআন থাকবে, প্রত্যেক ঘরে ইসলাম থাকবে, জায়গায় জায়গায় মসজিদ থাকবে, মসজিদে অ্যালার্ম দেওয়া হবে, মানুষ নামাজের জন্য ডাকা হবে, কিন্তু তারপরেও কি করবে না, মানুষ সেখানে যাবে না। কি জন্য যাবে না? এখন শেষ সময়, দাজ্জালের যুগ। আল্লাহ তাআলা বলছে এখন তোমরা এমন একটা সময় আমরা আছি যেই সময়টা খুবই কঠিন, কিন্তু না, এই সময়টা যদি আমরা ইসলামের পথে ফিরে আসি, দেখেন আজকে যদি আমরা কোরআনের পথে ফিরে আসি, কোরআন দেখেন বন্ধুরা,
আমরা এখান থেকে একটা সুন্দর বিষয় পাবো। আজকে যদি আপনি একটা রোড ম্যাপে যান, রোড রুটে যান, দেখা গেলো আপনি এয়ারপ্লেনে করে এক দেশ থেকে এক দেশে যাচ্ছেন, তখন আপনাকে যখন নামা হবে তখন আপনাকে ওই দেশের পাইলট, বিমানের যে বিমান পাইলট থাকবে, সে তখন বলবে যে ক্লিয়ার টু ল্যান্ড স্যার। তখন আপনি কি ওইখানের যে থাকবে সে কলাম বলবে নট ক্লিয়ার ল্যান্ড স্যার, আর মানে প্লেনটা এখনও নামার উপযোগী না। অর্থাৎ ক্লিয়ার যতক্ষণ আপনাকে ক্লিয়ার না দিচ্ছে ততক্ষণ আপনি নামতে পারবেন না। অর্থাৎ আপনি যদি নামেন তাহলে আপনি কি অ্যাক্সিডেন্ট করবেন বা আপনার কোনো সমস্যা হবে। মনে করেন এরকমই আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে ক্লিয়ার দিচ্ছে। তো আপনিও যদি ইসলামে যান, যখন আপনি সেই সময় জান্নাতে যখন যাবেন, জান্নাতে কি ভাই এতই সহজ? আল্লাহ তাআলা কি পরীক্ষা ছাড়াই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে? কখনো জান্নাতে নিয়ে যাবে না। আমরা যদি এখন থেকে যদি আমরা একটা একটা করে আরবির হরফ যদি পড়ি, তাও কি অন্তত আমাদের পড়া সুন্দরভাবে আমরা পড়তে পারবো, শিখতে পারবো। দেখেন এখন আপনি যে কোনো জায়গায় যাবেন, ইংলিশের উপরে কোনো জায়গায় যেয়ে যদি দেখেন, যদি একজন বাস চালক বা একজন ট্রাক ড্রাইভার, ট্রাক চালক বা যেই হোক না কেন, সেও অন্তত নিম্নে পড়াশোনায় এসএসসি পাস হওয়া লাগে। কেন এসএসসি পাস হওয়া লাগে? যে ওইখানে সাইনবোর্ডে কী লেখা আছে, এই পথে কি গোপালগঞ্জ যাওয়া যাবে, না এই পথে কি টাঙ্গাইল যাওয়া যাবে, না এই পথে কি মকসেদপুর যাওয়া যাবে। আপনি যদি রাস্তা না চেনেন, কখনো আপনি কি করতে পারবেন না, যেতে পারবেন না। তো এরকম আল্লাহ তাআলা দেখেন ওইখানে কি থাকবে, আরবিতে, যেহেতু আল্লাহ তাআলা আল কোরআন কি করছে, নাজিল করছে আরবির উপরে, অর্থাৎ আরবিতেই লেখা থাকবে আপনার সেই দিনের নির্দেশনা, সিরাতুল মুস্তাকিম। আপনি কোন পথে যাচ্ছেন, আপনি কি করছে এই রাস্তা কি সহজ পথে ঢুকতেছেন, আপনি কি না বাঁকা পথে যাচ্ছেন, আপনি কি ডান পথে নাকি জাহান্নামের পথে, কোন দিকে যাচ্ছেন আপনি? আপনি কি ফায়ার মানে জাহান্নাম, যে আপনি কি আগুনের দিকে চলে যাচ্ছেন, লেখা থাকলো ফায়ার ইংলিশে, এবারে দেখা গেলো আরবিতে লেখা থাকলো জাহান্নাম, আপনি বাংলাতে লেখা থাকলো দেখা গেল যে আপনার হচ্ছে বাংলাতে কি থাকবে যেন, বাংলাতে থাকবে হচ্ছে আপনার নরক। তো আপনার যদি নরক যখন লেখা থাকবে বা তখন আপনি দেখা গেলো বাংলা পড়ে শোনা করেছেন, এখন বাংলাতে লেখা থাকলো না, আপনি তখন কি সমস্যায় পড়বেন? আপনি দেখা গেল এখানে বাংলাতে যখন দেখলেন না, আপনি বুঝলেন না, আপনি তো নরকে পড়ে গেলেন। আপনাকে ফায়ার লেখা থাকলো, আপনি তো ইংলিশ জানেন না, তখন কি হবে? আপনার ওই ফায়ার যখন লেখা থাকবে, আপনি ইংলিশ জানেন না, আপনি বললাম তখন ওইখানে পড়ে যাবেন। এবার আপনি যদি বাংলা যদি আরবি না জানেন যে জাহান্নাম, তখন আপনি কি করবেন? আপনি জানলেন, তখন দেখলেন কি আমি তো এই পথে যাওয়া যাবে না। তো দেখেন আজকে আমরা এত সুন্দরভাবে, এত ভালোভাবে আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে বলতেছে যে এমন কোনো জায়গা থাকবে না যে এখানে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন কোনো বাড়ি থাকবে না যে বাড়ি ইসলাম প্রচার হবে না। এটা হ্যাঁ, আজকে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইসলামের কথা যাচ্ছে না, এমন কোনো বাড়ি নেই যেখানে ইসলামের কথা যাচ্ছে না, যাচ্ছে। কিন্তু আমরা আজকে মুসলমান হয়েছি কিসের উপরে? নামের উপরে, কিন্তু কাজে কখনো দেখাতে পারতেছি না। বা আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা তার যোগ্যতাপূর্ণ বান্দা ছাড়া কখনো এই পৃথিবী বা এই দেশের বা কোনো একটা রাষ্ট্রের আপনার কখনো ক্ষমতা দান করে না। কি কারণে? কারণ আপনার ভিতরে যোগ্যতা যতক্ষণ না আসবে, আজকে তাগুতের যোগ্যতা আছে বিধায় তাগুত কি করতেছে, আজকে দেশের প্রেসিডেন্ট, আজকে দেশের সরকার, আজকে দেশের রাজনীতিবিদ যা কিছু বলেন না কেন, তাদের পাওয়ার আছে বিধায় তারা পাওয়ার পালন করতেছে। কিন্তু আল্লাহ তাআলার কতটুকু যোগ্যতা আমাদের ভিতরে আছে যে আমরা সেই বিষয়গুলোর উপরে পালনীয়, যার কারণে আমরা আজকে রাষ্ট্রীয় কোনো জায়গায় উপস্থিত থাকবো, রাষ্ট্রীয় কোনো সমাজের ভিতরে ইসলামটা থাকবে। আপনি নিজের নিয়ে যদি না যান, ইসলামকে যদি আপনি প্রসার না ঘটান, তো আপনি কখনো ইসলামকে তো আগাইতে পারবেন না ভাই। তা আপনাকে সর্বোচ্চ ইসলাম আগাইতে গেলে আপনার সব বিষয়ের উপরে পারদর্শী থাকা লাগবে, আপনার ভিতরে হেকমা থাকা লাগবে, আপনার ভিতরে জ্ঞান থাকা লাগবে। জ্ঞান হেকমা ছাড়া কখনো কোনোভাবে সম্ভব না। ডেফিনেটলি আপনি কখনো এভাবে কোনোভাবেই সম্ভব না আপনার। আর আপনি এখান থেকে আরও একটা বিষয় আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন যে ঘরে ঘরে এখানে সামনে থাকবে ইসলাম গ্রহণের সুযোগ করিয়া দিবেন, আর যাহাদের অপমানিত করিবেন তাহারা সিজদায় প্রধান পর্বক ইসলামের ধীনতা স্বীকার করিতে বাধ্য হবে। অর্থাৎ আল্লাহ তাআলা দেখেন এই ইসলামটাকে প্রচার করতে যায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করছে। অনেক সময় তার সাহাবীরা বৃষ্টিতে ভেজছে,
অনেক সময় তারা এক কাপড়ে বৃষ্টিতে ভিজে 2-3 দিন কাটাইছে মরুভূমির বুকে। অনেক সময় তাদের সাপে কামড় দিছে, অনেক সময় তাদের হচ্ছিল অনেক সমস্যা হয়েছে, অনেক সময় তাদেরকে মারছে, তাদের এক স্থান থেকে এক স্থানে যাওয়ার কারণে তাদের উপরে অনেক কষ্টকর বস্তু হয়েছে। তারপরে আল্লাহ তাআলা কী করছে, তাদেরকে সাহায্য করছে। দেখেন, ইসলাম আপনি যদি প্রচার করেন, আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে সুন্দরভাবে সাহায্য করবে। দেখেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবে, আখিরাতেও কী করবে, সম্মান দান করবে। আর আখিরাতের সম্মান মুমিনদের জন্য অনেক সফলতা। সেদিন আপনার এই যে অনেকের ভিতরে থাকবে সামান্য পরিমাণে নূর থাকবে, তার আলো আপনার এক নখ পরিমাণে, এক নখের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তার আলো, সে ওই দিন কিয়ামতের দিন করে যদি তাকে দেওয়া হতো, সে তখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, বলবে, আল্লাহ আমাকে সামান্য পরিমাণ একটু জ্যোতি দাও, আমাকে সামান্য পরিমাণ একটু আলো দাও, আমাকে সামান্য পরিমাণ একটু লাইট দাও। মানে কি, যদি এই তখন কান্নাকাটি কেন করবে, যেই আজকে পৃথিবীতে আমরা যে গেমস খেলতেছি, আমরা যে আজকে সিনেমা দেখতেছি, আমরা যে বিশাল বিশাল টুর্নামেন্টের জন্য অর্থ নির্মাণ করতেছি, অথচ আমরা আল্লাহর কাজের কারণে কখনো সেই কাজগুলো করতেছি না। তো অবশ্যই আজকে এই ভয়াবহ বর্ণনাটা আজকে কোরআন থেকে আমি তুলে ধরলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আগামীতে যাতে আমি আরও সুন্দরভাবে আপনাদের সামনে অনেক বিষয়ের উপরে উপস্থাপন করতে পারি। আল্লাহর রহমতে আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন। তাতে হবে কি, অন্য মুসলমান ভাই ও বোনেরা দেখতে পারবেন। অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।